এইবার ভালোভাবে বুঝতে পেরেছি যে তোরা শালা কোন পার্টির লোক, মামাটি জানোয়ারের, তাই তো? এই শোন, তুই কিন্তু এবার পার্সোনালি হয়ে যাচ্ছিস। পার্টি নিয়ে কোনো কথা হবে না কিন্তু। आइए देखते हैं मजा आएगा। হ্যাঁ, এই আমাকে এই দুজনের মাঝখানে কে রাখলো বে? ইস, আজ যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। নাটকটা একটু কম করো প্রিয়। কোথা থেকে এলো রে আমার মহারাজ? সাতটি এসালা বাহাত দিয়ে একটা চড় মারবো না, হরমোনের মতন সব রস ঝরে যাবে। থাম থাম ভাই, আমি হলাম শালা রসগোল্লা, বাংলার বুকে তুলতুলে শাসক। আমাকে দেখে সবাই কি বলে জানিস? বেবি আয় চুষে খাই। সালা, এই চুষে খাওয়াকে তুই বিরক্ত পাচ্ছিস? সালা নিরামিষাসীদের মিষ্টি প্রাণী, প্লেটে পড়লেই তো জল ছাড়তে থাকিস। হ্যাঁ, আর নিজেকে দেখতে যে বাদরের বিচির মতন, তার বেলা তোকে দেখলেই তো মনে হয় শালা বাদরের টোল দুটোকে খুলে নিয়ে এসে মিষ্টির দোকানে সাজিয়ে রেখে দিয়েছে। উফ বাবা, তোরা একটু চুপ করবি? একটা তো জল ভরা বল, আর একটা তো দেখে মনে হয় কেউ যেন ভেড়ার পোঁদে ঢুকিয়ে রং করে এনেছে কালুয়া কোথাকার। তুই ভাই চুপই থাক, বেকারের মিষ্টি পাউরুটি কোথাকার। তোকে তো কেউ সিরিয়াস নেই না, সুগারের রোগী ছাড়া। বলতো আজ পর্যন্ত কেউ দেখেছে তোকে? তোকে তো সালা দেখেই না কেউ। হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিক বলেছিস ভাই। ওকে তো হয় মানুষ মুখের টেস্ট বদলানোর জন্য। তুমি চুপ থাকো কালুয়া। নিজেকে একবারও আয়নায় দেখেছো কার বিচির মতো লাগে জানো নিজেকে? জানি জানি, তোদের দুজনকে খেলে তো কারোর মনেই হয় না যে তারা কিছু খেয়েছে বলে। হ্যাঁ, আর তোকে খেলে তো মানুষের ঢেকুর পেছন দিক থেকে ওঠে, সেটা কি তুই জানিস? তোকে খাওয়ার আগে মানুষ ইনো খায়। गजब बेइज्जती है। পান্তুয়াকে দেখলে মনে হয় কেউ যেন কয়লার উনুনে তৈরি করতে গিয়ে শালা একটু কয়লা ঘষে দিয়েছে। আর এই যে রসগোল্লা, তোর রস তো কম না। তোকে খেতে গেলে মানুষ আগে নিজের কাপড় বাঁচায়, মুখ বাঁচায়, শালা সম্মানও বাঁচায়। হ্যাঁ ভাই, মানলাম, কিন্তু আমার এক কামড়ে যে মজা, তোরা তো সেটা দিতে পারিস না ভাই। আমাকে কামড়ালে প্রথমে নরম, তারপর হঠাৎ রসের ধাক্কায় শালা মাথা ঘুরে যায়। আর এই যে সন্দেশ, অত খিলখিল করে হাসিস না। তোকে খেলেই তো লোকের গলা শুকিয়ে যায়, তোকে খেলেই তো লোকে বলে ভালো কিন্তু জল আনো। আর যাই বলিস ভাই, আমার থেকে ভালো দেখতে আর কোনো মিষ্টি হয়ই না। আর এই যে পান্তুয়া, তুই হচ্ছিস ভাই পোড়া আলুর চাকতি। রাতে খেলেই শালা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু দেখেই না লোকে। তুই হচ্ছে সালা সাদা ডোনাটের ব্যর্থ সন্তান। সবই আছে, শুধু ভেতরের জেলিটুকুই নেই। বোকাস ডাকু ডাকা। একজন বেশি ভেজা আর একজন কয়লার বল। তোরা তো দেখছি মানে একদম অশিক্ষার চরম পর্যায়ে নিমজ্জিত হয়ে গেছিস। আমার সাথে নিজেদের তুলনা করছিস, যেভাবে সালা তোরা তর্ক করছিস আমার তো মনেই হচ্ছে তোরা তৃণমূল পার্টি ছাড়া অন্য কোনো পার্টি করিসই না। কি রে, সত্যি করে বলতো, তোরা কি সত্যি ওই পার্টিটাই করিস? আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। আরে ভাই, দাবিটা কি সেটা তো বল। এই দোকানে আবার আমাদের জনপ্রিয়তা ফিরিয়ে দিতে হবে। তোদের টেস্ট ভালো না তাই তোদের জনপ্রিয়তা নেই, এটা তো তোদেরই দোষ। এটা মেনে নে ভাই। না না না, এইসব বলে তো মানবো না। এই সব বিজেপির চক্রান্ত, এসআইআর করে আমাদের জনপ্রিয়তা কাটতে চাইছে। আর ঠিক এই কারণেই আমাদের মাঝে আজ কালো জাম নেই, শুধুমাত্র ভোটার কার্ডে নাম ভুল থাকার জন্য তাকে ওই দোকানে ব্যান করেছে। अरे क्या अनाप शनाप बोलती हो। হ্যাঁ, এইবার ভালোভাবে বুঝতে পেরেছি যে তোরা শালা কোন পার্টির লোক, মামাটি জানোয়ারের, তাই তো? এই শোন, তুই কিন্তু এবার পার্সোনালি হয়ে যাচ্ছিস। পার্টি নিয়ে কোনো কথা হবে না কিন্তু। তোরা ওটাকে পার্টি বলিস? আমি তো ভেবেছিলাম ওটা পাগলদের দল। যেভাবে তোদের বিন্দু মাসি উল্টো পাল্টা ভাষণ দেয়, কোন দিন দেখবি বলে বসবে উনি নিজেই টাইম ট্রাভেল করেছে। এই শালা, এই একদম ভুলভাল কথা বলবি না। এই পার্টির জন্য একসময় কত লোকে প্রাণ দিয়েছিল জানিস? আর তোরা সেই মরে যাওয়া লোকগুলোকে শহীদ বলিস, আর তাদের নাম করে তোরা ডিম ভাত আর বিরিয়ানি সাটাস। কেন রে ভাই, কেন? শালা ভেড়ার পোদগুলো, তোদের কি একটু বুদ্ধি নেই মাথায়? বিন্দু পিসের কথায় সবসময় লাগাও লাগাও না করে একটু তো লেখাপড়া করতে পারতিস ভাই। তোর থেকে অনেক শিক্ষিত আমরা, বুঝলি? হ্যাঁ, সে তো বটেই, তবে সেটা চুরিতে। তোদের পার্টির স্লোগান মা মাটি জানোয়ার না রেখে চুরিই আমার নিষ্ঠা, চুরিই আমার কর্ম, চুরি করাই আমার কাজ। চুরি করেছে আমার বাপ ঠাকুরদা, চুরি করব আমি আজ, এটাই তো রাখতে পারতিস।